ওয়েলকাম টু মাই চ্যানেল। পশ্চিমবাংলার যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমানে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, তারা সত্যি একটা ক্রিটিক্যাল স্টেজের মধ্য দিয়ে যাচ্ছ। তবু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সমস্ত মামলার শুনানি হচ্ছে বা হবে, সেগুলোর দিকে আমাদের ফোকাস না করে আমরা সম্পূর্ণভাবে যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির দিকে ফোকাস করি, সেটাই মনে হয় তোমাদের পক্ষে বেটার হবে। যাই হোক, স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। অনেকদিন পর একটা WBCS প্রিলিমসের মক টেস্টে আসলাম। কারণ একটাই, প্রত্যেকেই জানো যে 3 দিন হলো WBCS এর নতুন সিলেবাস PSC পাবলিশ করেছে। সেখানে প্রিলিমসে যে 200 নাম্বার আছে, সেখানে ইংরেজি নম্বরটা কিন্তু এবার 20 হয়েছে। ঠিক আছে, অন্যান্য পার্ট ঢুকেছে। অন্যান্য পার্টে বিশেষ করে প্রত্যেকেই জানো যে ইকোনমি এবং পলিটি 20 নম্বর হয়েছে আলাদা। আগে দুটো মিলে 25 ছিল, এখন 20 হয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই দেখে নিয়েছে সিলেবাস। চলো ক্লাসটা শুরু করি। কি বলেছে দেখো, WBCS নিউ সিলেবাস, ইংলিশ কম্পোজিশন মার্কস 20। ইম্পর্টেন্ট 6টা কোশ্চেন তোমাদের উদ্দেশ্যে সেট করেছি। প্রত্যেকের কাছে কোশ্চেনগুলো কিন্তু খুবই পরিচিত, কারণ এটা আছে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন ট্রেন্ড বোঝার জন্যই ক্লাসটা দিচ্ছি। গরমেট লাভস, গরমেট কথাটার অর্থ হচ্ছে পেটুক, প্রচুর যে খায়। তাহলে যে প্রচুর খায় সে কি ভালোবাসতে পারে? নিশ্চয়ই আনসার ফ্যাশন, অ্যাকশন, ফিল্মস আসবে না। তাহলে আমার সঠিক আনসার আসবে ফুড। একদম ইজি কোশ্চেন ছিল, কিন্তু তুমি যদি গরমেট শব্দটার মানে না জানো, তাহলে কিন্তু তোমার কাছে অনেকটাই কঠিন, আন্দাজে করে আসতে হবে। নেক্সট, হোল্ড ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়মেটিক এক্সপ্রেশন। দেখো, হোল্ড মানে কি? কিছু ধরে রাখা। ফায়ার মানে আগুন। তো ইডিয়ম কখনোই ওপরের অর্থ প্রকাশ করে না, এটা ইনার মিনিংটাকে বের করে আনতে হয়। তাহলে একটা অপেক্ষার ব্যাপার আছে, এখানে কিছু একটা ধরে রাখার ব্যাপার আছে। অপশনে চলে যাও। প্রিভেন্ট ফায়ার, আগুনকে প্রতিরোধ করা ওপরের মানে। ক্যাচ ফায়ার, আগুনকে মানে ধরো, এটা তো মানে আসেই না। ম্যাগনিফাই মানে কোনো কিছুকে বড় করে দেখানো। আর আনসার নেবে হচ্ছে ডিএটা, টু ডিলে ডুইং সামথিং। হ্যাঁ, কোনো কিছু তুমি করবে কিন্তু একটু অপেক্ষা করো, ঠিক আছে, একটু ডিলে করো, যে কোনো কারণে হোক সেটা। নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, রৌনক ইজ উইক, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। রৌনক হয় দুর্বল, উইকের সাথে সর্বদাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন নেবে। খেয়াল রাখবে, যদি এখানে গুড হতো বা ব্যাড হতো, তাহলে কিন্তু আমি অ্যাট লাগিয়ে দিতাম। তাহলে গুড বা ব্যাডে আমরা কি লাগাই? অ্যাট। আর উইকের সাথে কি লাগাবো আমরা? ইন। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। নেক্সট, আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো, আই হ্যাভ নো ডিজায়ার, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। কিসের প্রতি আকাঙ্ক্ষা নেই? হ্যাঁ, ফেম, ফেম মানে কি? খ্যাতি। অ্যাট, ফর, ইন, বাই, এটাও অ্যাপ্রোপ্রিয়েট। ডিজায়ারের সাথে অ্যাপ্রোপ্রিয়েট নেবে ফর, আকাঙ্ক্ষা। পিকে দে সরকারের বইয়ে দেখবে আছে। নেক্সট, বা অন্য যে কোনো কম্পিটিটিভ বইতেও আছে। তো আমি বলবো পিকে দে সরকারের হায়ার ইংলিশ গ্রামারের যে পরপর পেজগুলো আছে, সেখানে দেখে নেবে। অ্যালফাবেট করে সাজানো আছে, A থেকে Z পর্যন্ত, একদম বাংলায় ব্যাখ্যা করা আছে। 5 নম্বর, আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট দেখো, মিস্টার সেন ইজ সিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের সাথে কি নেবে? সিম্প্যাথির সাথে কি নেবে? আর সিম্প্যাথাইজ এর সাথে কি নেবে? সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে, এর সাথে নেবে হচ্ছে টু। স্পেসের কারণে এটা এইভাবে লিখেছি। যদি সিম্প্যাথি থাকতো তাহলে আমার আনসার নিত ফর। সিম্প্যাথেটিক মানে সহানুভূতিশীল, তাহলে সিম্প্যাথেটিক অ্যাডজেক্টিভ, এর সাথে নেবে টু। সিম্প্যাথি নাউন, বাংলা মানে সহানুভূতি, ঠিক আছে, এর সাথে নেবে ফর। আর সিম্প্যাথাইজ, কাউকে সহানুভূতি জানানো বা সহানুভূতি দেখানো, তার সাথে নেবে হচ্ছে কিন্তু তখন উইথ। ঠিক আছে, তাহলে এখানে সিম্প্যাথেটিক এর সাথে টু নিল, বাদ বাকি দুটো বলে দিলাম। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, অ্যাস্ট্রোনমি মিনস কি? জ্যোতিষবিদ্যা, জ্যোতিষশাস্ত্র। তাহলে মিনস স্টাডি অফ, কার সাথে সম্পর্কিত? মুন, স্টার্স, স্কাই নাকি সান? আনসার অবভিয়াসলি হবে স্টার্স।
ঠিক আছে, ছোট ক্লাস, পরবর্তী সময়ে ক্লাসগুলো চেষ্টা করবো 10টা করে করার, কারণ 20 নাম্বার ইংলিশ থাকবে। এবং বিগত ক্লাসে আমি বলেছি যে প্রিলিমসে জিএস পেপার 1 সেখানে 200 নাম্বার আমি নিজে করাই, এবং প্রিলিমসে জিএস পেপার 2 সেখানে কম্প্রিহেনশন 60 নাম্বার আছে, সেই পার্টটাও আমি করাই। তো দেখো, যাই হোক তোমাদের উদ্দেশ্যে অ্যাড দেওয়া আছে, অবশ্যই অনলাইনে করানো হয় ক্লাস। হ্যাঁ, তো যাই হোক, লিভিং আর্ট নবদ্বীপ প্রত্যেকেই জানো, যারা আশেপাশে আছে তারা অবশ্যই অফলাইনে করতে পারবে। তো লাস্টে আরও একবার বলে দিচ্ছি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাই হোক না কেন, ওদিকের দিকে তোমার ফোকাস না করে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির দিকে ফোকাস করবে। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।